আচ্ছা, আমার না একটা কথা বারবার মাথায় ঢুকছে না যে দুইজন মূর্খ মানুষের মাঝখানে একজন শিক্ষিত এডুকেটেড মেয়ে কিভাবে ঢুকলো। দুইজন মানুষ মূর্খ, তাদের মাঝখানে বাংলাদেশের নাম্বার ওয়ান শিক্ষিত ভদ্র পারিবারিক শিক্ষা সর্বদিক থেকে বাংলাদেশে এইরকম শিক্ষিত আর নেই, এইরকম ব্যাকগ্রাউন্ডের কোনো ফ্যামিলি নেই, এইরকম শিক্ষিত বাংলাদেশে এরকম এডুকেটেড আর কেউ নেই। তো এইরকম এত দামি একজন মানুষ দুইজন মূর্খ মানুষের ভিতরে কিভাবে ঢুকলো বুঝতে পারি না আমি। আপনারা যদি বুঝতে পারেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। তবে আমার যেটা মনে হচ্ছে এই দুইজন শিক্ষিত মানুষ মানে এই দুইজন মূর্খ মানুষকে শিক্ষিত বানানোর জন্য বুবলি আপু ঢুকেছে। শাকিব খান অপু বিশ্বাসকে শিক্ষিত বানানোর জন্য বুবলি আপু দুইজনের মাঝখানে ঢুকেছে, কারণ শাকিব খানও কম শিক্ষিত, অপু বিশ্বাসও কম শিক্ষিত, দুইজনই মূর্খ। তো দুইজন মূর্খ মানুষকে পড়ানোর জন্য হয়তোবা টিচার হিসেবে বুবলি আপু ঢুকছে। কারণ দুইজন মানুষ যেহেতু মূর্খ, দুইজন মানুষই তার থেকে সিনিয়র কাজের জায়গায়, বয়সের জায়গায় না। কারণ উনি যেই পরিমাণ পড়াশোনা করছে, যদি উনি 6 বছরে বা 5 বছরেও যদি উনি ভর্তি হয়ে থাকে, উনি 17-18তে এসএসসি পরীক্ষা দিছে, তারপরে মনে করেন না এই যে এত এত পড়াশোনা করছে, তো এগুলির বয়স কই গেল। আবার উনি 96তে সালমান শাহ সিনেমা দেখেছে, উনি 96তে ফ্যামিলির সাথে সালমান শাহ সিনেমা দেখেছে। তো নিশ্চয়ই 6-7 বছর 8 বছরের সময়। তো সেই জায়গা থেকে যদি বলতে যাই, তাহলে ওনার বয়স কিন্তু 30-এর উপরে, 30-এর নিচে না। উনি বলেছে ওনার বয়স 30-এর নিচে। তো ওনার বয়স একে কম করেও হলো 40-এর কাছাকাছি। কারণ সালমান শাহ মারা গেছে আপনারা তো জানেন দীর্ঘ কত বছর। উনি জীবিত থাকাকালীন সালমান শাহ সিনেমা দেখছে। তো আপনারা এটা বলুন কি